যদি আমরা সীমালঙ্ঘন করি, ওই জালেমদের দিকে ঝুঁকে পড়ি, একবার ঝুঁকে পড়লেই কিন্তু কাজ শেষ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখান থেকে যেন আমরা কেউ ডানে হয়ে না তাকাই, এই নির্দেশনা আল্লাহ আমাদের দিচ্ছেন। উপরের দুটি আয়াতে মোট 8টি বিষয়ে বলা হয়েছে। এক, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা। আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা, এই নির্দেশনা আসছে এই আয়াতের মাধ্যমে। দুই, সাথী তওবাকারীদেরকে অবিচল থাকতে হবে। এর মধ্যে সংগঠনের প্রতি ইঙ্গিত রয়েছে। যদি আপনার কোনো সাথী না থাকে, আপনি একা একা টিকে থাকতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই যেখানে আপনি যাবেন, যে অঞ্চলে আপনি যাবেন, সংগঠনের দিনই ভাই আপনাকে সংগ্রহ করতে হবে। না থাকলে চেষ্টা করে যেতে হবে দিনই ভাই তৈরি করার জন্য। সংগঠনভুক্ত মানুষের কাছে মনে হবে যে আমি নিজের মানুষের কাছে এসেছি। যদি আপনাদের মধ্যে এরকম না থাকে, তাহলে এই আয়াতটা ব্যর্থ হয়ে যাবে। 3 নম্বর, সীমালঙ্ঘন করা যাবে না। সীমালঙ্ঘন করলেই আপনি ব্যর্থ হবেন। মোবাইল রেখে চলে যাচ্ছেন, মোবাইল ওখানেই থাকবে, কেউ হাত দিবে না, কেউ চুরি করবে না, কারো জিনিস কেউ না বলে নিবে না। এরই নাম সংগঠন, এরই নাম একই ভাই, একই আকিদার একদল ভাইকে একত্রিত হওয়া। মা বোনরা সম্মেলনে এসেছেন, এবার বিভিন্ন জেলার মহিলা সংস্থা থেকে অনেকেই দায়িত্বশীল এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার তাদের মধ্যে ব্যাপক সমাগম আমরা লক্ষ্য করছি। আমাদের মহিলা সংস্থা যে সারা দেশে ব্যাপক হারে কাজ করছে, এটা আমরা কিন্তু আগে বুঝতে পারিনি। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তবু এর মধ্যে দুষ্ট মহিলা বোরকা পরে ঢুকে পড়বে, তারা আপনাদের গলার চেন চুরি করার চেষ্টা করবে। আমাদের কানে খবর আসছে, আমাদের পুরুষ প্যান্ডেল থেকেও খবর আসছে, অনেকের মোবাইল চুরি হয়ে যাচ্ছে। যদি এগুলো বদনাম যদি আমাদের ইস্তেমাল হয়ে যায়, তো এর চাইতে বড় বদনাম তো তার কিছুই নাই। সাবধান, প্রত্যেকে ইবলিস থেকে সাবধান থাকবে। আল্লাহ সকল কাজ দেখছেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতের শেষে বলা হচ্ছে, তোরা যে যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন। মনিবের সামনে কাজ করলে চাকর যেমন কাজে ফাঁকে দিতে পারে না, আল্লাহর সামনে কোনো কাজ করলে বান্দার তেমন ফাঁকে দিতে পারে না। চুরি করলেও আল্লাহ দেখতে পায়, খবরদার যে চোর, সাবধান হও। তোমাকে আল্লাহ দেখছেন, তোমার বিপদ আছে সামনে। দুনিয়া তোমার শাস্তি না হলে আখিরাতে শাস্তি অবধারিত। সেই শাস্তির হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নাই, তোমাকে কেউ সাহায্য করবে না। 3 নম্বর, জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না। যারা জালেম হয়ে গেছে তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না। যারা আপনার সংগঠন থেকে বেরিয়ে গেছে, তারা নিঃসন্দেহে জুলুম করেছে নিজেদের উপরে। এই জুলুমের পরিণতি ভালো হয়নি, হবেও না কোনোদিন। আমরা যেন তাদের দিকে ঝুঁকে না পড়ি, এই বিষয়টি আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। যদি ঝুঁকে পড়ি, আল্লাহ বলছেন তার জন্য না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। সেদিন কোনো বন্ধু থাকবে না। কিয়ামতের দিন আমাদের কোনো বন্ধু থাকবে না আল্লাহ ছাড়া। অতএব আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া বিধান মেনে চলে আমাদের কর্তব্য হবে। আর সেদিন আমরা কারোর মধ্যে কোনো সাহায্য প্রাপ্ত হব না, কোনো মানুষ আমাদের সাহায্য করবে না আল্লাহ ব্যতীত। মনে রাখবেন, কিয়ামতের দিন
যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ ছায়া ব্যতীত। আজকে আমাদের মাথার উপরে সামিয়ানার ছায়া রয়েছে, তো কে আমাদের প্রখর অগ্নি বন্যার মধ্যে আল্লাহ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর লোক আল্লাহর ছায়া নিচে ছায়া পাবেন। প্রথম হচ্ছে তারাই ইমামুন আদিল, ন্যায়নিষ্ঠ শাসক। আপনাদের আমির যদি ন্যায়নিষ্ঠ না হন, তাহলে তিনি হবেন সবচেয়ে বড় শাস্তি ভোগকারী ব্যক্তি। আর তিনি যদি ন্যায়নিষ্ঠ হন, তা তিনি সবার আগে আল্লাহ ছায়ার তলে ছায়া পাবেন। দোয়া করবেন আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত নেতাকর্মী আছেন, আপনারা কেউ যেন ন্যায়নিষ্ঠ না হয়ে তার বিপরীত হবেন না। নিজ কর্মীদের সঙ্গে ন্যায়নিষ্ঠার সাথে কাজ করবেন। কারোর প্রতি বেশি আকর্ষণ, কারোর প্রতি অনুরাগ এবং বিরাগ রেখে কোনো কাজ করবেন না। ন্যায় বিচার করবেন, ন্যায় নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনা করবেন। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমাদের সংগঠনের যুবকরা থাকবে, তারাই হলো ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের মেরুদণ্ড। তারা যদি শক্ত না হয়, তাহলে আমাদের সংগঠন এমনিতেই অচল হয়ে যাবে। যুবকদের সঙ্গে সবসময় সুন্দর আচরণ করবেন। যারা যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করেছে, তারা সেদিন কিয়ামতের মধ্যে আল্লাহ ছায়া তলে ছায়া পাবেন। ورجلان اجتمع عليه اجتمع عليه واتفق عليه। 2 বন্ধু যারা ছিলেন আল্লাহর জন্য পরস্পর মিলিত হয়েছে এবং আল্লাহর জন্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য পরস্পর মহব্বত করা, আল্লাহর জন্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া, এ অত্যন্ত দুর্লভ গুণ। এই গুণ আমাদের হাসিল করতে হবে। যৌবনকালে পদস্খলনের জন্য আরেকটি হলো নারীদের প্রতি আগ্রহ। যদি কোনো যুবক কোনো নারীদের প্রতি আগ্রহী হয়ে ওঠে, তার পতন অনিবার্য। সাবধান, ওই নারী তোমার ভোগ্য নয়, তোমার স্ত্রী ব্যতীত আর কেউ তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি একবার পদস্খলন ঘটে যাও, তোমার জাহান্নাম অবধারিত।